সুপ্রিয় HSC এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সিস্টেম আইসিটি অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউটে আমি কামাল আহমদ তোমাদের জানাচ্ছি অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার 13তম টিউটোরিয়াল। আমি এই 13তম টিউটোরিয়াল তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে একটি বাইনারি সংখ্যাকে বা ডেসিমাল সংখ্যাকে বা যে কোনো সংখ্যাকে কিভাবে 8 বিট অথবা 16 বিটে রেজিস্টার করতে হয়। তো 8 বিট অথবা 16 বিটে রেজিস্টারের ক্ষেত্রে যখন আমরা রেজিস্টারে উপস্থাপন করব, তখন আমরা লক্ষ্য করতে হবে যে সংখ্যাটি অবশ্যই বাইনারি হতে হবে। বাইনারি থেকে আমরা 8 বিট অথবা 16 বিটে আমরা রেজিস্টার করব। তো 8 বিট কখন করতে হয় রেজিস্টার এবং 16 বিট কখন রেজিস্টার করতে হবে আমাদের প্রথমে আমরা জানতে হবে। এক্ষেত্রে যদি একটি বাইনারি সংখ্যা 8 বিটের নিচে হয়, তখন আমরা তাকে 8 বিটে উপস্থাপন করব। আর 8 বিট থেকে বেশি যদি হয় 16 বিটের ভিতর পর্যন্ত, যেমন 9 থেকে 17 পর্যন্ত, তখন আমরা তাকে 16 বিটে উপস্থাপন করব। আর যদি এর অধিক যদি হয়, তখন তারপরে আমরা 32 বিট 64 বিট এইভাবে আর কি যায়। তবে আজকে আমি এতটুকু দীর্ঘ করব না, আজকে তোমাদের জাস্ট এই যে 8 বিট এবং 16 বিটে রেজিস্টার কীভাবে করতে হয় তা আমি তোমাদের দেখাবো। এর ক্ষেত্রে আমি তোমাদের প্রথমে একটি উদাহরণ নিচ্ছি। আমি যেমন তোমাদের প্রথমে একটি শুধুমাত্র একটি বাইনারি সংখ্যা আমি নিচ্ছি, যেমন উদাহরণ 1। উদাহরণ 1 একটি আমি সংখ্যা নিলাম, একটি বাইনারি সংখ্যা প্লাস একটি বাইনারি সংখ্যা নিচ্ছি প্রথমে, যেমন প্লাস 11011। এটা একটি বাইনারি সংখ্যা। এই সংখ্যাটা কী করব, আমরা 8 বিট রেজিস্টারে উপস্থাপন করব। তো সেক্ষেত্রে আমাকে 8 বিট রেজিস্টার করতে হলে এখানে বিট কয়টি আছে আমি একে দেখতে হবে। দেখো 1 2 3 4 5টা বিট আছে। 5টা বিট করতে হলে আমাদের 8 বিট করতে হবে। সেজন্য আমি প্রথমে এখানে একটি চক আঁকলাম যেখানে আমার 8টা ঘর থাকবে। আমি ঘরগুলো সমানের জন্য আমি একটি পদ্ধতি অবলম্বন করতেছি। দেখো এই 8টা ঘর হয়ে গেল। তো আমার এখানে আছে প্রথমে 1 2 3 4 5টা আছে। 5টা আমি প্রথমে বসিয়ে নিচ্ছি, যেমন ডান দিক থেকে বসাচ্ছি 1 1 0 1 1। তখন বাঁদিকে আমার থাকছে 3টা ঘর থাকছে খালি। এই 3টা ঘরকে আমি 0 দিয়ে ফিল আপ করবো। 0 1টা 2টা 3টা, অতএব 1 2 3 4 5 6 7 8 8 বিট রেজিস্টার হয়ে গেল। অর্থাৎ প্লাস এই সংখ্যাটাকে আমরা কী করলাম, 8 বিট রেজিস্টার উপস্থাপন করলাম। এখন আমরা এই সংখ্যাটাকে মাইনাস 8 বিট রেজিস্টার কীভাবে করব একটু আমরা দেখে নিব। দেখো সংখ্যাটিকে আমরা কী করব, মাইনাস দিয়ে লিখতেছি, মাইনাস 1 1 0 1 1। সংখ্যাটা হচ্ছে মাইনাস। তো প্রথমে আমি তাকে 8 বিট রেজিস্টার করতে হবে। আমি তাকে কি করব, 8 বিট রেজিস্টার করব। 8 বিট রেজিস্টার। সংখ্যাটাকে 8 বিট রেজিস্টার করতে হলে আমরা এই তো 8 বিট রেজিস্টার করছি, এইভাবে ওটাই নেব। যেমন এখানে আছে 1 2 5টা আছে সংখ্যা। আমি কি করলাম, প্রথম 1 2 3টা 0 দিয়ে দিলাম, তারপরে এটা উঠিয়ে দিলাম 1 1 0 1 1। 8টা বিট হয়ে গেল। তারপর আমাদেরকে কি করতে হবে, এই মাইনাসের ক্ষেত্রে আমাদের 2 এর পরিপূরক করতে হবে। তো 2 এর পরিপূরক সম্পর্কে আমি তোমাদের এক পরিপূরক, 2 এর পরিপূরক ইত্যাদি আমি আগে ক্লাস নিয়েছিলাম, অবশ্যই তোমাদের জানা আছে। আমি এখানে শর্টকাটে আমি আর কি 2 এর পরিপূরকটা বের করতেছি। 2 এর পরিপূরক 2ভাবে বের করা যায়, আমি 2ভাবে তোমাদের দেখিয়েছি। কিন্তু অবশ্যই আমরা যখন আর কি কী করবো, পরিপূরকের অঙ্ক যখন আসবে তখন আমরা অবশ্যই 1 এর পরিপূরক বের করে 2 এর পরিপূরক বের করবো। আর আমি এখানে জাস্ট তোমাদের আর কি যে দেখাচ্ছি যে আর কি যে কীভাবে 8 বিট রেজিস্টার উপস্থাপন করতে হয়, সেজন্য আমি শর্টকাটে আর কি নিচ্ছি। শর্টকাটে নিতে হলে দেখো 2 এর পরিপূরক। শর্টকাটে নিতে হলে প্রথমে যদি 1 থাকে তাহলে 1 বসে, আমরা জানি 1 বসে, তারপর 1 থাকলে 0 0 থাকলে 1 1 থাকলে 0 1 থাকলে 0 0 থাকলে 1 0 থাকলে 1 0 থাকলে 1। 1 2 3 4 5 6 7 8 আমার হয়ে গেল। এবার আমি কি করব, 8 বিট রেজিস্টারের জন্য আমি এই সংখ্যাটাকে 8টা ঘর দিয়ে আর কি আলাদা করতে পারি। যেমন আমি 8টা ঘর আমি এখানে কি করলাম, 8টা ঘর অঙ্কন করলাম। 8টা ঘর
আমি লিখে নিলাম, আমি উঠে দিলাম 1 1 1, তারপর 1, এরপর 0 0 1, 1 2 3 4 5 6 7 8, 1 1 1 0 0 0, তারপর এই 1, তারপর এই 0, তারপর এই 1 হয়ে গেল আমার মাইনাস, অর্থাৎ মাইনাস 101 1011 এই সংখ্যাটা আমার উপস্থাপন হয়ে গেল। আমি তোমাদের উদাহরণ একে শুধুমাত্র বাইনারি থেকে কিভাবে আর কি যে প্লাস থেকে হইলে কিভাবে মাইনাস থেকে হইলে কিভাবে আর কিন্তু এটা দেখলাম লক্ষণীয়। তোমরা অবশ্যই মনে রাখবে, যদি সংখ্যার শেষের সংখ্যা এই সংখ্যাটা যদি কি হয় 0 হয়, তখন তাকে সংখ্যাটা অবশ্যই আমরা এটা প্লাস এর অর্থাৎ কি ধনাত্মক আমরা ধরতে পারি, ধনাত্মক সংখ্যা। আর যদি কি হয়, যদি শেষের সংখ্যাটা যদি 1 থাকে, তাহলে এটাকে আমরা ঋণাত্মক বলবো, ঋণাত্মক সংখ্যা। অর্থাৎ ধনাত্মক সংখ্যার শেষের সংখ্যা 0 থাকে এবং ঋণাত্মক সংখ্যার শেষে থাকে 1। এই শেষের সংখ্যা যেটা আছে এটার একটা নাম আছে যাকে আমরা ক্যারি বিট বলি। না, এটা চিহ্ন বিট, অবশ্যই এটা চিহ্ন বিট। আর ক্যারি বিট যদি অতিরিক্ত যদি যেমন 8টা আছে, এখানে একটা আসলো চলে আসলো তখন বা এখানে আর কি যোগ বিয়োগ করতে একটা চলে আসলো, তখন এটাকে আমরা অবশ্যই আর কি ক্যারি বিট আর কি বলি। এর আগে আমি তোমাদের এই ক্লাস নিয়েছিলাম, তোমাদের অবশ্যই জানা আছে। তো এটাকে আমরা চিহ্ন বিট বলবো। এই চিহ্ন বোঝাচ্ছে যে এটা মাইনাস, আর এই চিহ্ন বোঝাচ্ছে এটা হচ্ছে প্লাস। তো যাক, আমি তোমাদের উদাহরণ একে কী করলাম, উদাহরণ একে যে বাইনারি থেকে কীভাবে 8 বিট রেজিস্টার করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখালাম। এখন তোমাদের দেখাবো কীভাবে ডেসিমেল থেকে আমরা কীভাবে আর কি 8 বিট উপস্থাপন করতে পারি। এক্ষেত্রে আমি আর একটা সংখ্যা নিলাম, আমি এখানে মুছে নিচ্ছি, জায়গা হবে না সেজন্য। তো দেখো, এক্ষেত্রে আমি একটা সংখ্যা নিলাম, যেমন এই সংখ্যাটা আছে 22, এটা আছে ডেসিমাল। আর সমমানের আমরা যদি বাইনারি যদি এটাকে যদি বের করি, তাহলে এটার বাইনারি আমরা পাই যেমন 1 বাইনারি 1 0, তারপর 1 1 0। তো আমি তোমাদের শর্টকাটে এবং রূপান্তর দুইভাবে তোমাদের শিখেছিলাম, একটা শর্টকাট করে আরেকটা আর কি তাকে 2 দ্বারা ভাগ করে। তোমরা যদি এই সংখ্যাটিকে যদি তোমরা যদি কী করো, যদি আর কি বাইনারি রূপান্তর করো, তখন পাবে এই সংখ্যাটা পাবে 1 0, এরপরে 1 1 0 1 1 0 এই সংখ্যাটা তোমরা পাবে। তো আমরা তো জানা আছে যদি প্লাসের ক্ষেত্রে হয়, প্লাস 22 যদি হয়, তাহলে একদম সহজ আমরা কি করব, প্লাস 22 এর ক্ষেত্রে প্রথমে এই সংখ্যাটাকে কি করব, বসিয়ে নিব 1 0 1 1 0। তারপর কি করব, 8 বিট রেজিস্টার করে সরাসরি 8 বিট রেজিস্টার করে নিব, 8 বিট রেজিস্টার 8 বিট রেজিস্টার করে নিব। 8 বিটের জন্য আমি 8টা ঘর নিচ্ছি, 8টা ঘর অঙ্কন করলাম। দেখো এখানে আছে 1 2 3 4 5টা সংখ্যা, ডান দিক থেকে লিখব 0, তারপর 1 1, তারপর 0, তারপর 1। বাম আমার 3টা কালির আছে, 3টা আমি কী করব, 0 দিয়ে বসিয়ে নেব। এই 0 এটা হচ্ছে যে প্লাস 22, এই প্লাস 22 এর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের আর কি যে 2 এর 8 বিট রেজিস্টার। তো আমরা যদি কি করি, আমরা যদি মাইনাসের ক্ষেত্রে যদি যাই, একটু লক্ষ্য করো, মাইনাসের ক্ষেত্রে যদি যাই, মাইনাস যেমন এই সংখ্যাটা -22 সমান, আমরা সমানের বাইনারি পাইছিলাম কত, 1 0 1 1 0 এই সংখ্যাটা পাইছিলাম। তো মাইনাসের ক্ষেত্রে প্রথমে 8 বিট রেজিস্টার করব, তারপর তোমাদের মনে আছে আমি কি করেছিলাম, তারপর আর কি 2 এর পরিবর্তে বের করেছিলাম আমি 8 বিট রেজিস্টার। এই তো যেমন এই সংখ্যাটা প্রথমে 1 2 3 4 5টা আছে, প্রথমে 3টা নিয়ে 0 নিচ্ছি, 1 2 3, তারপর 1 0 1 1
0 1 2 3 4 5 6 7 8 8 বিট রেজিস্টার হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি সংখ্যাটাকে কি করব, সংখ্যাটাকে 2 এর পরিবারে বের করব। 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। এখানে জায়গা হচ্ছে না, আমি লিখতেছি না, তোমাদের অবশ্যই মনে রাখবে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক বের করতে হলে আমি তোমাদের একটা শর্টকাটে আর কি বুঝেছিলাম যে এখানে যদি 0 থাকে তাহলে কি বসবে, এই 0ই, যদি তার এখানে যদি 0 থাকে তাহলে 0ই বসবে, এখানে বসবে 1, তারপর 1 থাকলে 0, তারপর 0 থাকলে 1, তারপর 1 থাকলে 0, 1 0, 1 আছে 0, 1 আছে না, 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, আমি বসিয়ে নিলাম। তো দেখো আমার সংখ্যাটা কি হইল, সংখ্যাটা হইল আমার 2 এর পরিপূরক, অর্থাৎ 8 বিট রেজিস্টার। 2 এর পরিপূরক করে আমি কি করলাম, 8 বিট রেজিস্টার করলাম। 8 বিট রেজিস্টার করে কি পাইলাম, আমি পাইলাম, দেখো আমি পাইলাম 0 0 0, এর 1 1 1 1, তারপর 0 1 0 0 1 0। তো এই সংখ্যাটাকে আমি কি করব, এই সংখ্যাটাকে আমি একটা 8টা ঘরের মধ্যে যদি ঢুকিয়ে দেই তাহলে দেখো কি দাঁড়াইলো, একটু বড় করে নিচ্ছি সংখ্যাটাকে, আমি একটু বড় করে নিচ্ছি। দেখো সংখ্যাটা আমরা পাইছিলাম এইভাবে 0, তারপর 1, তারপর 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0, 1 1 1। তো আমি এইটাকে 8টি ঘর তৈরি করলাম। দেখো 1 1 1 0 1 0 1 0। তো দেখো +22 কে 8 বিটে রেজিস্টার করলে আমরা সরাসরি সংখ্যাটার সাথে 3টা মানে কি সংখ্যা আছে 1 2 3 4 5টা, আমরা 0 3টা দিয়ে 8 বিট রেজিস্টার করলাম। আর যখন আমরা কি করলাম মাইনাসের ক্ষেত্রে, মাইনাস যখন আর কি যখন 22 নিলাম তখন কি করলাম, সংখ্যাটার আমরা কি করলাম 2 এর পরিপূরক পর্যন্ত আর কি আমরা গেলাম। তো ক্ষেত্রে আমি তোমাদের প্লাস এবং মাইনাস একই সময়ে একই নিচ্ছে, এই জন্য এ পাশে প্লাস দিয়ে এ পাশে মাইনাস দিয়ে, যেহেতু তোমাদের দুইটা একসাথে শেখা হয়ে যায়, একসাথে তোমরা যেহেতু দুইটা শিখতে পারো, সেজন্য আমি তোমাদের আর কি এই পদ্ধতি অবলম্বন করলাম। তো এখন আমি কি করব, তোমাদের কীভাবে 16 বিট রেজিস্টার করতে হয় তোমাদেরকে দেখাবো। এক্ষেত্রে আমি আরেকটা উদাহরণ নিচ্ছি, আরেকটা উদাহরণ 16 বিটের জন্য আমি আরেকটা উদাহরণ তোমাদের নিচ্ছি। যেমন একটা সংখ্যা আমি কি নিতে পারি, মনে করো একটা সংখ্যা 175, সংখ্যাটা আছে ডেসিমেল। সংখ্যাটাকে আমরা বাইনারিতে যদি রূপান্তর করি তাহলে আমরা কি পাই, বাইনারিতে রূপান্তর করলে আমরা পাই 1 0 0 0, তারপর 1 0 0, তারপর 1 1। তো দেখো সংখ্যাটা কয় বিটে আছে, 1 2 3 4 5 6 7 8 9, অলরেডি 9 বিটে আছে। সংখ্যাটা কত আছে, 9 বিটে আছে। 9 বিট থাকলে তো আমাদের 8 বিট উপস্থাপন করা যায় না, সেজন্য অবশ্যই আমরা বাড়তে হবে, অর্থাৎ 16 বিটে উপস্থাপন করতে হবে। তো আমি প্লাসের ক্ষেত্রে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো যদি +175 হয়, সেক্ষেত্রে আমি কি করব, এই সংখ্যাটাকে 16 বিটে রূপান্তরের জন্য প্রথমে সংখ্যাটাকে আমি বসিয়ে নিচ্ছি। দেখো 1 0 0 0 1 0 0 1 1। তারপর আমি কি করব, 16 বিট রেজিস্টারের জন্য 16টি ঘর অঙ্কন করব। কয়টি, 16টি ঘর অঙ্কন করব। তখন আমি ঘরগুলো সমান হওয়ার জন্য একটা পদ্ধতি অবলম্বন করতেছি। 8টি হলো, এগুলোকে আমি আরেকটি করে বাড়িয়ে দিলাম, আমার 16টা ঘর হয়ে গেল। তো 16টা ঘর হয়ে গেল। তো তোমরা দেখো ডান দিক থেকে বসিয়ে নিচ্ছি। প্রথমে আছে 1 1 0 0, তারপর আছে 1, তারপর আছে 0 0
0 তারপর 1 1 2 3 4 5 6 7 8 9টা। তারপর আমাদের এপাশে যে ঘরগুলো আছে 0 দিয়ে আমরা ফিল আপ করে দিলাম। হয়ে গেল আমাদের প্লাস 22। এর ক্ষেত্রে সরি প্লাস 22 না, প্লাস 175 175 এর ক্ষেত্রে আর কি হয়ে গেল শেষ। এখন আমাদের মাইনাস যদি থাকে তাহলে আমরা কীভাবে করতে পারবো? দেখো মাইনাস যদি থাকে 175 -1, প্রথমে তাকে আমি কি করব, এই বাইনারিটা পাইব, বাইনারিতে রূপান্তর করব। বাইনারিতে আমাদেরও আছে দেখো 1 তারপর 0 0 0 তারপর 1 0 0 1 1। এটাকে কি করব আমরা এখন 2 এর পরিবর্তন বের করতে হবে আমাদের। 2 এর পরিবর্তনের জন্য আমি তোমাদের এই যে শর্টকাটেই নিচ্ছি, যেমন 1 থাকলে বসবে, 1 থাকলে বসবে, তারপর 1 থাকলে 0 0 থাকলে 1, তারপর সরি এখানে আমরা কি করব, প্রথমে 16 বিট করে নিই, তারপর আমরা এটাকে 2 এর পরিবর্তন করব। 1 2 এখানে আছে 9টা সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 0 দিতে হবে 1 2 3 4 5 6 7টা, তারপর 1 0 0 0 1 0 0 1 1। তারপর আমাদের 2 এর পরিবর্তনের ক্ষেত্রে আমি শর্টকাট করতেছি তোমাদের। 1 থাকলে বসবে, তারপর 1 থাকলে 0 0 থাকলে 1, তারপর 0 থাকলে 1 1 থাকলে 0 0 আছে 1 0 আছে 1 0 আছে 1 1 আছে 0, তারপর 0 আছে 1 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 0 আছে 1। তো এবার আমরা কি করব, এবার সংখ্যাটিকে আমরা একটি ঘরের মধ্যে, অর্থাৎ 16টা ঘরের মধ্যে আমরা নিয়ে যাব। তো দেখো তারপর আমরা এখানে এই সংখ্যাটাকে আমি 16টা ঘর অঙ্কন করতেছি। দেখো হলো 8টা ঘর, আমি এখানে আরও একটি করে যদি বাড়িয়ে দেই তাহলে 16টা হয়ে গেল। তো দেখো প্রথমে 1 1 1, তারপরে 1 1 1 1 2 3 4 5 6 7টা ছিল, 1 2 3 4 5 6 7টা, তারপর 0 1 1 1, তারপর 0 1 1, তারপর 0 1 হয়ে গেল আমার 16 বিট রেজিস্টার। এই যে আমাদের 0 আছে, এটা বোঝালো আমাদের যে সংখ্যাটি হচ্ছে যে ধনাত্মক, আর এই 1 1 এখানে আমরা বুঝলাম সংখ্যাটি আছে ঋণাত্মক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার এই ক্লাসের মধ্য দিয়ে 8 এবং 16 বিট রেজিস্টারের উপস্থাপনের ধারণা পেয়েছো। তো আমি তোমাদের গত দিনের যে ক্লাস নিয়েছিলাম অবশ্যই তোমরা দেখেছো, এটি ছিল যে 2 এবং 1-এর পরিপূরক। আজকে তোমাদের 8 এবং 16 বিট রেজিস্টার দেখালাম, আর আগামী ক্লাসে আমি তোমাদের নেব যে যোগ এবং বিয়োগ, 2-এর পরিপূরক যোগ, 2 এবং 2-এর পরিপূরক বিয়োগ ইনশাল্লাহ। এ পর্যন্ত আজকে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।